সত্যি জীবনটা বড্ড আনপ্রেডিক্টেবল। এই যেমন কালবৈশাখী আসার অপেক্ষায় আমরা বসে থাকি, আবার চলে যাওয়ার পরেই নিজেকে গোছানোর চেষ্টায় লিপ্ত হই। ভাবছেন এই ভাদ্র মাসের পক্ষের দাবদাহের মধ্যে পাগলের মতো কালবৈশাখীর কথা বলছি কেন? নিশ্চয়ই ভেবেছেন, হ্যাঁ সেটাই তো স্বাভাবিক। স্বাভাবিক ঘটনাটাই লেখা শেষে আপনার কাছে অস্বাভাবিক লাগবে, আপনিও আমার সাথেই সহমত হবেন। এই কালবৈশাখী সেই ঝড় বৃষ্টির কালবৈশাখী না, আবার বৃহত্তর অর্থে তাই। এই ধরুন না, আপনার জীবনে হঠাৎ করে কাউকে ভালো লেগে গেল, ধীরে ধীরে তাকে চিনতে শুরু করলেন, বুঝতে শুরু করলেন, আর তার খারাপ লাগাগুলোকে নিজের খারাপ লাগার কারণ বানিয়ে ফেললেন। তারপর ভালো লাগাটা তার কাছে প্রকাশ করলেন আপনার ভালোবাসা রূপে। ঠিক তখনই দেখবেন আস্তে আস্তে সে ব্যস্ত হয়ে যাবে, ঠিক যেন সে মেসি আর আপনি ফুটবল। ইচ্ছে মতো আপনাকে নিয়ে ড্রিবল ইনসাইড আউটসাইড করবে। আপনি তখন তার প্রেমে বিভোর, নিজের সর্বস্ব উজাড় করে দেওয়ার চেষ্টা করছেন। আপনার দিনের শুরু কিংবা শেষ সবটাই তাকে কেন্দ্র করে। এভাবে চলবে কিছুদিন। আপনি আপনার সর্বসুখ খুঁজে পাবেন তার মধ্যে। আপনি তার মুখের কথা আর মনের কথার মধ্যে পার্থক্য খোঁজার চেষ্টা করবেন। আপনি তার বলা না গুলোকে হ্যাঁ ভাববেন, কিংবা উল্টোটা। আপনি তার কাছে ধীরে ধীরে কিছু প্রত্যাশা করবেন। ঠিক সেই মুহূর্তেই একটা দমকা হাওয়া দেবে, মানে ওই আপনি একটু তার কাছ থেকে আঘাত পাবেন। আপনি আশা করবেন সেও সেই মুহূর্তে আপনার মনের কথা বুঝে একবার আপনাকে ফোন করুক, কিন্তু না, সে করবে না, কারণ সে তো কালবৈশাখীর রূপে আপনার জীবনে আবির্ভাব হয়। তারপর ধীরে ধীরে দূরে সরে যাওয়া, তারপর সবকিছু অগোছালো করে দিয়ে তার বিদায়, আবার নতুন করে বেঁচে থাকার অপেক্ষা শুরু। আবার ঠিক এইভাবে কোনো বৈশাখ মাসের পড়ন্ত বিকালের অপেক্ষা। এবার বুঝলেন তো আমি ভাদ্র মাসেই কেন কালবৈশাখীর কথা বললাম? তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাইব, আমার পরানো যাহা চায়।